গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। এখন বাজে সকাল 8টা। দেখো, আমার ছেলেকে আমি খাটে বসিয়ে দিয়েছি। প্রত্যেক দিন একটু দেরি করে ওঠে, কিন্তু আজকের একটু তাড়াতাড়ি উঠে পড়েছে, কারণ ওর হাতে একটা বড় ফোড়া হয়েছিল। ডাক্তারের কাছে গিয়ে সেটা কেটে নিয়ে এসেছি। কেটে পুঁজ টুঁজ সব বের করে দিয়েছে, দিয়ে হাতে ব্যান্ডেজ করে দিয়েছে। এই জন্য কালকে রাতে খুব কষ্ট পাচ্ছিল, এই জন্য দেখো তাড়াতাড়ি উঠে পড়েছে। আর আমারও কালকে সারা রাত ঘুম হয়নি। সকালে উঠেই আমি তাড়াতাড়ি করে ছেলেকে প্রথমে কিন্তু খাইয়ে দিয়েছি। বাসি কাজ কিন্তু কোনো কিছুই করা হয়নি, কারণ বুঝতেই পারছো ছেলে খুব অসুস্থ, এই জন্য দেরি করে সব কাজই করছি। আর এই যে প্রথমে দেখো বারান্দাটা ভালো করে একটু ঝাড় দিয়ে দিচ্ছি। দেখো বাইরের পরিবেশটা কেমন, যেন এক্ষুনি বৃষ্টি চলে আসবে। না বৃষ্টি হচ্ছে, না রোদ হচ্ছে, অন্ধকার হয়ে গেছে। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 9টা বেজে গেছে। এই রকম পরিবেশ বাইরে। তো দেখো এক গামলা জামা কাপড় আমি পুকুরে নিয়ে গিয়ে কেচে সব ধুয়ে নিয়ে যে এখানে সব মেলাচ্ছি। দেখো আমি এখানে জামা কাপড় মেলাচ্ছি। এখানে দেখো নিচে অনেক বড় বড় ঘাস হয়ে গেছে। একবার ছিঁড়ে পরিষ্কার করে দিয়েছিলাম, আবার বৃষ্টিতে দেখো এই 7-8 দিনের মধ্যে এত বড় বড় হয়ে গেছে। তো আমি ঘাসের মধ্যে দিয়ে দিয়ে জামা কাপড় মেলাচ্ছি। আমার কিন্তু পোকামাকড় কামড়ে দেওয়ার ভয় আছে। তো ছেলে অসুস্থ, কখন করব এই ঘাসগুলো ছিঁড়বো? তো ছেলে এখন সুস্থ হোক, তারপরে ঘাসগুলো ছিঁড়বো, নাহলে আমি এখন একটু টাইম পাবো না। দেখো জামা কাপড় মেলানো হয়ে গেলে আমি বাড়িতে গিয়ে কিছু খাবো, বড় ছেলেকেও কিছু খেতে দেব। এই যে দেখো চলে এসেছি রান্নাঘরে। এই যে ছাতু আর লেবু দিয়ে শরবত, এটা আমি খাবো। আর বড় ছেলেকে না দুধ দিয়ে কলা দিয়ে মুড়ি দিয়ে দিয়েছি, কারণ আমি আজকে কোনো কিছু করে দিতে আর অন্য কিছু করতে পারবো না। বললাম তোর ভাই অসুস্থ, দুধ মুড়ি কলা খেয়ে নে। খেয়ে নিয়ে একদম রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাটা বসিয়ে দেবো আজকে তাড়াতাড়ি, কারণ দেখো ছেলে অসুস্থ, একটু টাইমে খেতে দিতে হবে। তো দেখো আমি বাসি জামাটা চেঞ্জ করলাম না, কারণ রাত্রে যখন শুয়েছিলাম এই জামাটা পরে, ধোয়া জামাটা পরেই শুয়েছিলাম। আর আজকে সকালে আমি ঠাকুরকে পুজো দেইনি, তাই জন্য জামাটা চেঞ্জ করলাম না। একবারে রান্না বান্না শেষ করে তারপর স্নান টান করে তারপর আমি একবারে যখন পুজো দেব। আমাকে হেল্প করার কেউ নেই, যখন যেমন অসুস্থ ছেলেকে নিয়ে থাকি, তাই যখন যেমন তেমন পরিস্থিতিতে আমাকে সেরকমই কাজকর্ম করতে হয়, দেখে শুনে। কিচ্ছু করার নেই। এক সময় অসুস্থ ছেলেকে নিয়ে থাকতে গিয়ে এমন অবস্থা হয়, বাড়িতে রান্নাই করতে পারি না, হোটেল থেকে নিয়ে এসে খেতে হয়। দেখো আমার পিঁপেটা প্রায় কাটা হয়ে গেছে। তো আজকে ডাল আর পিঁপে দিয়ে তরকারি করব, আর ছেলের জন্য সবার জন্য মাংস নিয়ে এসেছে, মাংসের ঝোল হবে। এখানে দেখো এই যে প্রেসারে আমি ডালটা বসিয়ে দিয়েছি, আর পিঁপেটাও দিয়ে দিলাম, সিটি দিয়ে দেব। তো এই যে দেখো আমার ডালটা হয়ে গেছে। আর এখানে দেখো মাংসের জন্য আলুটা প্রথমে ভেজে নিয়েছি, দিয়ে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা, তার সঙ্গে পেঁয়াজ টমেটো দিয়ে দিলাম। যে দেখো আমার মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে, আর এই যে ঝোলটা হয়ে গেছে প্রায়। তো আমি রান্না বান্না কমপ্লিট করে তারপর দেখো আমি রান্নাঘরটা কিন্তু মুছে নিয়েছি, কারণ মোছাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তারপর ছেলেকে ওকে স্নান করাতে পারিনি, এমনি জল নিয়ে এসে শুকনো কাপড় দিয়ে মাথাটাও ভালো করে জল দিয়ে মুছে দিলাম, আর পুরো শরীরটাও মুছে দিলাম, কারণ ব্যান্ডেজ করা আছে, স্নান করানো যাবে না, যদি জল টল ঢুকে যায় আবার কি হয়ে যাবে, আবার
যাই হোক, এই যে দেখো নিয়ে এসে খাইয়ে দিচ্ছি। ছেলের কিন্তু খাওয়ার আগে একটা ওষুধ ছিল, সেটা কিন্তু আমি খাইয়ে তারপরে ভাত খাইয়েছি। তো খাওয়ার পরে আরও অনেকগুলো ওষুধ ছিল, সেগুলো খাওয়ালাম। তো সকাল থেকে ও যা মানে 7টা-8টা থেকে যা উঠেছে, তা তখন থেকে আর কিন্তু ঘুমোয়নি। তো এখন খাওয়ার পর ওষুধ খাইয়ে দিতেই ও ঘুমিয়ে পড়েছে। তো বড় ছেলে এখনও ঘুমোয়নি, বড় ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ওর বাবাও খেয়ে নিয়েছে। তো আমি এখনও খাইনি। তো আমি এগুলো মানে থালা বাসন কয়েকটা ছিল, সেগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে গিয়ে তারপর স্নান করে তারপর আমি পরে খাবো। বাসনগুলো ধোয়া হয়ে গেলে তারপর আমি বাথরুম ধুয়ে স্নান করে চলে আসবো। দেখো আমি স্নান করে চলে এলাম। আমার কিন্তু ভীষণ খিদে পেয়েছে। তো আমি ঠাকুরকে জল মিষ্টি এমনি দিয়ে দিয়েছি, আজকের বেশি কিছু পারলাম না। এই যে দেখো আমার হাতে একটু আমি বোরোলিং লাগিয়ে নিচ্ছি, কারণ স্নান করে তো চলে এসেছি। আর সবসময় সাবান হাত করি, বাথরুমে ব্লিচিং দিলাম, হাতটা কেমন খসখস করে। তো আমার কাছে তো দামি কোনো ক্রিম নেই, তাই বাড়িতে যেই বোরোলিং থাকে সেটা ভালো করে মেখে নেই। তো এখন বাজে সন্ধ্যা 6টা। তো আমি সন্ধ্যা জ্বালিয়ে দিয়েছি। তো দুপুরে একটু কাজ বাজের শেষে একটু ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠে ছেলেকে একটু ঘুরিয়ে নিয়ে এলাম কোলে করে। তো আজকের বাইরে আর হাঁটাইনি। তো ছেলের শরীরটা ভালো না বলে আর বাইরে কোনো হাঁটাহাঁটি করাইনি। তারপর বাড়ি চলে এসেছি। তারপর দেখো বিছানাটা অগোছালো হয়ে নোংরা হয়ে পড়েছিল। এই যে আমি ঝেড়ে পরিষ্কার করে বেডশিটটা পাতবো। আমার বড় ছেলে না বিছানাটা ভীষণ নোংরা করে, কারণ বিছানার উপরে উঠে বিস্কুট খায়, আর বিস্কুট গুঁড়োগুলো পড়লে পিঁপড়ে চলে আসবে। তাই আমি মানে ও বিকেলে বসে বসে বিছানাতে বিস্কুট খেয়েছিল, তাই মানে বিস্কুট গুঁড়োগুলো পড়ছিল, এগুলো আমি ঝেড়ে পরিষ্কার করে আবার বেডশিটটা চেঞ্জ করে দিলাম। তো আর ছেলেদের এখনও খাওয়াইনি। তো বিছানাটা পেতে নেই, দিয়ে দেখি আর কি করি। তারপর ছেলেদেরকে আবার খাওয়াতে হবে। বড় ছেলেকে একটু পড়াতে বসবো, কারণ আমারও নিজের শরীরটা ভালো না। রাত জেগে মানে 2 দিন রাত জাগতে গিয়ে আমারও শরীর খুব খারাপ লাগছিল। এখনও শরীরটা ঠিক ভালো না। আমার না একটু কাজ করলেই পুরো ঘামিয়ে ভিজে যাই আমি। তো দেখো আমি পুরো ঘামে আমার মাথা টাথা সব ভিজে আছে। মানে আমি যেন এক্ষুনি স্নান করে এসেছি, মাথা ঘামিয়ে একবারে ভিজে অবস্থা খুবই খারাপ। একটুতেই পুরো আমার মাথা থেকে পা পর্যন্ত পুরো মানে ঝরঝর করে ঘাম ঝরবে, আমার মানে নিজে যেন দুর্বল হয়ে যায়। আমি যে এই বিছানাটা পাচ্ছি পুরো আমি ঘেমে মানে ভিজে গেছি। আমার মাথা সবসময় সারাদিনে সবসময়ই মানে ভিজা থাকে। স্নান করলে শুধু নয়, কিন্তু এই কাজ করলে ঘামে আমার মাথাটাই মানে ভীষণ ভিজে, চুল মাথা সব ভিজে, মানে কী যে হয়ে যায় কি বলবো। দেখো আমার বিছানাটা কিন্তু পাতা হয়ে গেছে। এই যে শুকনো জামা কাপড়গুলো সব বিকালে আমি তুলে নিয়ে এসেছি, সেগুলো সব রেখে দিয়েছিলাম। তো দেখো আমি বিছানাটা পাতার পর ছেলেদেরকে কিন্তু খাইয়ে দিয়েছি, কারণ দেরি হয়ে যাচ্ছে। খিদে পেয়েছিল, বড় ছেলে বলছিল মা আমার ভীষণ খিদে পেয়েছে, তাই খেতে দিয়ে দিলাম। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলেরা এখানে বসছে। তো আমি জামা কাপড়গুলো যা ছিল সব একটা একটা করে ভাঁজ করে রেখে দেব। জানো তো বড় ছেলের বয়স আমার 10 বছর হয়ে গেছে। 10 বছর আমি কষ্ট করে যাচ্ছি দিনের পর দিন। ভগবান আমার মানে এরকম যে কষ্ট লিখে রেখেছে, জানি না কবে কি কোনো দিন মানে এই কষ্টের কোনো দিন নিরাময় হবে কি না।
ভগবান যাকে কষ্ট দেয় তাকেই শুধু কষ্ট দেয়, কিন্তু যাদের কোনো কষ্ট নেই তাদের কোনো দিক থেকেই কষ্ট নেই। তো আমি কাজ করতে করতে পুরো আমার শাড়ি ব্লাউজ পুরো ভিজে গেছে। তো আমি শাড়িটা চেঞ্জ করে নেব। তো শাড়িটা চেঞ্জ করে আবার ছেলেদেরকে ব্যায়াম করাতে বসবো। তো এখন বেজে গেছে রাত 9টা, আর আমি রাতের রান্নাবান্নাটা কমপ্লিট করে নিয়েছি। তারপর দেখো একবারে ছেলেকে নিয়ে ছাদে চলে এসেছি। বড় ছেলেকে প্রথমে ব্যায়ামটা করিয়ে দিয়েছি, আর ছোট ছেলের মানে হাতে তো ব্যথা, ব্যায়াম করানো যাবে না হাতে, তো পাটা আমি একটু ব্যায়াম করিয়ে দিচ্ছি। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এখানেই আমি ভিডিওটা রাখছি।